গুড মর্নিং এভরিওয়ান। আজ হচ্ছে মঙ্গলবার, এখন সকাল 9:30 থেকে 10টার মধ্যে এরকম সময়। এখন থেকে আজকের ভিডিও শুরু করছি। কদিন ধরে আমি ব্লগ ভিডিও করছি না, এই কারণে আমার শরীরটা অনেক খারাপ ছিল, তাই জন্য। তো আজকেও শরীর যে খুব একটা ভালো আছে তা নয়, আমার শরীর আজকেও খারাপ, কিন্তু তাও আমি মনের জন্যই আজকে ভিডিওটা শুরু করলাম। এই কদিন ব্লগ ছাড়া আদার্স এমনি মেকআপ ভিডিও দিয়েছিলাম, একটা চ্যালেঞ্জ ভিডিও দিয়েছিলাম, আমি দেওয়ার চেষ্টা করেছি, ভিডিও গ্যাপ না দেওয়ার চেষ্টা করেছি, কারণ আমার শরীর খারাপ হলে বা কোনো অসুবিধা হলে আমি ভিডিও দেওয়া বন্ধ করে দিই, আর তোমরাও খুব রেগে যাও। তো আমি চেষ্টা করছি যে ভিডিওটা যাতে বন্ধ না যায়। তো তাই জন্যই আজকে মনের জন্যই বলতে পারো আজকে আমি ভিডিওটা শুরু করলাম। আমার সকালে দিয়েও খুব একটা শরীর ভালো ছিল না, তো দেরি করে ঘুম থেকে উঠেছি, এই ঘরদোর মুছে বাসন মেজে স্নান করে আমি এখন পুজোটা করে নিলাম। আর বাইরেগুলো মাই সব মুছেছে, কয়েকটা জিনিস কাচার আছে সেগুলো ভিজিয়েছি, কাচবো। এখানে চা বসিয়েছি আমার জন্য, আর একটুখানি ভাতও বসিয়ে দিলাম, একটুখানি বলতে দুপুরের ভাতটা বসিয়ে দিলাম। ছেলের দুধটা দিয়ে গেছে, তো ছেলের দুধটাও গরম বসাবো। আর কদিন ধরে তো একদমই কাচা হয়নি, আজকে আমি অল্প করে তাও কাচবো। অনেক জিনিস জড়ো হয়ে রয়েছে, তার মধ্যে অল্প অল্প করে বের করে করে কেচে নিতে হবে। তো শরীরটা খারাপ বললাম না, তো এই কদিন অনেকটাই খারাপ ছিল, তার থেকে আজকে মানে তুলনামূলকভাবে একটু কম খারাপ শরীরটা, সেই কারণে আজকে একটু অন্তত এনার্জি রয়েছে। তো সকালের দিকে চা না খেলে না আমার যেন দিনটাই এখন শুরু হয় না। আগে চা খাওয়ার অভ্যাস এতটা ছিল না, এখন একটু অভ্যাসটা বেড়ে গেছে। তো চাই খাই, দুধ চা খাই না, চাটা তো শরীরের অতটাও ক্ষতি করে না। তো চাটা খাবো, চাটা বিশাল গরম রয়েছে, সেই সময় আমি ছেলের জন্য কর্নফ্লেক্সটা গুঁড়ো করে নিচ্ছি। আমি গ্লাস দিয়ে এরকম করে নিই, তারপরে এর মধ্যে গরম দুধ দিই, একটুখানি চিনি দিই, কখনো মধু থাকলে মধু দিই, দিয়ে ছেলেকে খাইয়ে দিই। এটা ভালো টেস্ট আসে। বা কমপ্ল্যান বা হরলিক্স, বর্নভিটা এসবও দিই, তখন আর চিনি দিই না। তো এরকমভাবে করে দিলে ছেলের ভালো লাগে খেতে। তো ঘুরিয়ে ফিরিয়ে দেবো। এইটা আমি এই কদিন আগেই মানে ওষুধ কিনতে গেছিলাম, আমার শরীরটা খারাপ ছিল বলে, তো তখনই কিনে নিয়ে এলাম। ঘুরিয়ে ফিরিয়ে বলতে একদিন দুধ, সুজি, ওটস, দুধ এসব দিয়ে আর কি খাইয়ে দেবো। তো আমি চা খেয়ে নিয়েছি, আর ছেলেকে এখানে দেখো দুধ কর্নফ্লেক্স খাইয়ে দিচ্ছি। তো আমার চাটা খেয়েই তো পেট ভরে গেছিলো, আমি এখন ব্রেকফাস্ট করব না, একটু দেরি করেই ব্রেকফাস্ট করব, আর সকালের ওষুধটা খেয়ে নেবো। তো প্যারাসিটামল খাচ্ছি, আর হচ্ছে গিয়ে আমি একটা র্যানট্যাক খাবো সাথে। প্যারাসিটামলের সাথে সবসময় একটা গ্যাসের ওষুধ খেতে হয়, আর একটা সর্দির সিরাপ এনেছি, ওটা খেয়ে নেবো পরে। তো ভাত নামিয়ে নিলাম, এখানে মা আলু, পেঁয়াজ, আদা, রসুন সব কেটেছে, আর হচ্ছে গিয়ে শাক কেটেছে। এটা হচ্ছে শামুক, দেখো মা কোত্থেকে নিয়ে এসছে আমি ঠিক জানি না, পুকুর থেকে বোধহয়। তো এখানে রয়েছে গেরি, তো আজকে গেরি দিয়ে তরকারি হবে, গেরি দিয়ে আলু দিয়ে। তো দাঁতে আমার মারাত্মক ব্যথা করছে, ঠান্ডা লেগে নাকি আমি মিষ্টি ফিষ্টি একটু বেশি খাই, এই কারণে জানি না, বুঝতে পারছি না। এতটা ব্যথা কখনো হয়নি, এটা হচ্ছে আগে হয়েছিল সেটা গজ দাঁত ওঠার ব্যথা, কিন্তু এটা তো এমনি নর্মাল এই জায়গাটা করে হচ্ছে। উফ বাবা, কি কষ্ট হচ্ছে, মাড়িটা ঠিক ব্যথা করছে, বুঝতে পারছি না কেন হচ্ছে। তোমরা কেউ কিছু জানলে আমাকে কমেন্ট করো, কি করতে হবে, কিছু খেতে হবে বা কি খাওয়া বারণ, ঠিক আছে? আর চলো রান্নাটা শুরু করছি। আর কালকে মাথায় যন্ত্রণা করছিল, আজকে দাঁতে যন্ত্রণা করছে, তার মধ্যে সর্দি জ্বর একটা ভালো নেই। চলো, আমি ব্রেকফাস্টে খেয়ে নিচ্ছি মুড়ি, আলু সেদ্ধ আর চানাচুর। এটা খুবই খারাপ লাগছে, দাঁতে যন্ত্রণাটা হালকা একটু কমেছে, মাথা যন্ত্রণা করছে, বিছানা থেকে মাথা যেন তুলতে পারছি না, এতটাই কষ্ট হচ্ছে। হালকা করে পাখা দিয়ে শুয়ে আছি, চেষ্টা করছি ঘুমানোর। পরে কথা হবে আমাদের সাথে আবার। তো ফ্রেন্ডস, আমি একটুখানি বেরিয়েছিলাম জাস্ট এমনি ঘুরতে, একটুখানি সন্ধ্যাবেলা নাস্তাটা কিনে নিয়ে এলাম। শরীরটাও খারাপ বলে আরও বেরোলাম, একটুখানি হাঁটলাম, মনে হচ্ছে শরীরটা ফিল লাগছে। ঘরে খালি শুয়ে বসে থাকলে মনে হচ্ছে আরও মাথা ধরে যাচ্ছে। তো কী কিনেছি তোমাদেরকে দেখাচ্ছি। আয়ুষের জোরে খিদে পেয়ে গেছে, রোল খাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমরা কিনেছি হচ্ছে, এখানে রয়েছে চিকেন পকোড়া আর এগ রোল কিনেছি, আর পাউরুটি কিনে এনেছিলাম, আর দেখাচ্ছি তোমাদের। তো পকোড়ার সাথে এখানে একটা সস দিয়েছে, এটা হচ্ছে কাসুন্দি সস, দারুণ লাগে টেস্ট। তো আমরা সবাই মিলে এখন খেয়ে নেবো। সন্ধ্যের নাস্তাটা কিনেই নিয়ে এলাম, যেহেতু একটুখানি ঘুরতে বেরিয়েছিলাম, বাড়িতে এসে আবার কিছু রান্না করতে বা কি খাবো এরকম একটা ব্যাপার থাকে। আর দেখো এই যে এই পাউরুটিটা কেনা হয়েছে, আর এখানে একটা আমার ছেলের জন্য পাউরুটি কিনেছি, এটা কালকে সকালে আমি আর ছেলে খাবো খুনি। তো এটা হচ্ছে গিয়ে ক্রিম পাউরুটি, দেখো ক্রিম বান, দারুণ লাগে খেতে,
ঠিক আছে। তো কালকে খাবো ওটা সকালে। আর ছেলের জন্য একটা বাটার কিনেছি, ও রুটি বা পরোটা এমনি শুধু খেতে পারে না, তোমরা জানো। বাটার নাহলে ঘি দিয়ে চিনি দিয়ে তবেই কিন্তু আমি আটা মেখে নিয়েছি। দেখো এটা একটু ঢাকা দিয়ে রাখবো। আর রুটি খাবো, ভাতই খেতাম কিন্তু শরীরটা খারাপ বলে রুটি খাবো। একটু রুটির জন্য কিছু তরকারি বসাবো, রুটিটা পরে করব। আর ওদিকে ভাত হয়ে গেছে, আমি ছিলাম না তো মা ভাত করে রেখে দিয়েছে, তরকারিও গরম সরম করে রেখেছে। তো যাই রুটির জন্য কিছু একটা তরকারি করি। দেখো আলুটা সেদ্ধ করে আমি পিস পিস করে কেটে নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়েছি। আদা জিরে পেস্ট, হচ্ছে গিয়ে চার মগজ, তিল বাটা আর পোস্ত বাটা। এটা একটুখানি বিরিয়ানির মশলা নিয়েছি আর কাঁচা লঙ্কা রয়েছে। বিরিয়ানি মশলাটা অনেক দিন থেকে পড়েছিল, আমি বাড়িতে ছিলাম না বলে ইউজও হয়নি, তো ভাবলাম ইউজ করে ফেলি, ওই জন্য গরম মশলার জায়গায় আমি বিরিয়ানি মশলাটাই নিলাম। এই মশলাটা ইউজ করে আর কি খরচা করে ফেলতে হবে। আর চার মগজ তিল এগুলো ঘরে পড়েছিল অনেক দিন থেকে, ওই জন্য ভাবলাম ওইটা দিয়ে আলুর দমটা করে ফেলি আর ইউজটাও হয়ে যাবে, নাহলে বেশি দিন পড়ে থাকলে দেখবে খারাপ হয়ে যায়, কেমন একটা হয়ে যায়। তো আমি না টমেটো ধনেপাতা কিছু ছিল না, তো যা ছিল তাই দিয়েই কাজ চালানোর চেষ্টা করছি। আর কড়াটা একটু পুড়ে গেছিলো, আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়ে অন্য কাজ করছিলাম। তো কড়াইতে না আমি প্রথমে একটু সাদা জিরা আর হলুদ দিলাম, আর তারপরে আমি আলুটা লাল লাল করে ভেজে নেবো। আর রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতাম, জানো তো, শেয়ার আর করা হয়নি। আমার ছেলেকে নিয়ে আমার শাশুড়ি মা একটুখানি বেরিয়েছিল ঘুরতে, আর আমাদের পাড়াতেই দিয়ার বাবা এসেছিলো। তো দিয়ার বাবার সাথে আমার ছেলে বাইকে না, দিয়ার বাবার যে গাড়ি আছে অ্যাম্বুলেন্স চালায়, তো অ্যাম্বুলেন্সে করেই ঘুরতে চলে গেছে, আর ওদের বাড়িতে চলে গেছে। ওই জন্য মা বললো যে একবার ফোন করে দেখো তো কোথায় আছে। ওই কারণে আমি ফোন করছিলাম, তারপর ভিডিও কল করেছিল। এবার সেই কারণে সেই সময়টা আমি আবার বসে থাকবো রান্নাটা না করে, রান্নাটা সেরে নিলাম, ওই জন্য তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। তো ছেলে এখনও বাড়িতে আসেনি, আর আমি এখন বিছানার চাদরটা পাল্টে ফেলছি। এটা সেই পুজোর সময় পেতেছিলাম, তো এখন পাল্টে ফেলছি, কালকে কেচে ফেলবো। আর বিছানাটা ঝেড়ে টেড়ে দেখো বিছানা করেও ফেললাম। আর ছেলে যতক্ষণ আসছে ততক্ষণ একটুখানি শুয়ে থাকবো, ঘরদোর ঝাঁট দিয়ে সব গুছিয়ে গাছিয়ে নিয়েছি। ছেলে আসার পর তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো আয়ুষ চলে এসছে। সকাল থেকে তোমাদেরকে আয়ুষকে বেশি দেখানো হয়নি, ওই জন্য ভাবলাম একটুখানি দেখিয়ে দিই। তো ঘুরে টুরে চলে এলো, ওকে আবার খাইয়ে দেবো। গরম গরম রুটিটা করে নেবো। তো আমি আটা মেখে রেখে দিয়েছিলাম, একদম গরম রুটি করে ছেলের জন্য একটা করলাম, আমারটা পরে করব। তো ওকে আমি বাটার দিয়ে আর দেখো চিনি দিয়ে খাইয়ে দিচ্ছি। আর আলুর দমটা তোমাদেরকে আমি এক ঝলকে দেখিয়ে দেবো, কারণ রান্নাটা তো তোমাদেরকে দেখানো হয়নি। তো বেশ গ্রেভি হয়েছিল, সমস্ত কিছু পড়েছে না, তিল চার মগজ পোস্ত, জন্য বেশ গ্রেভি হয়েছিল। তো এটা আমি পুরোটা খেতেও পারবো না, আমি আজকে কালকের জন্য রেখে দিতে হবে। আর এখানে পেঁয়াজ কাটলাম, ডিম ভাজা হবে। তো আমার হাজব্যান্ড যখন আসবে খেতে তখন ডিম ভেজে দেবো। তো এখানে রুটি আলুর দমটা রয়েছে, রান্নাগুলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে ভাত রয়েছে, তো মাই করেছিল ভাতটা, সকালের তরকারি ছিল গরম করা হয়েছে। সকালে হচ্ছে গেঁড়ি দিয়ে আলু দিয়ে একটা তরকারি হয়েছিল, এই দেখো এই তরকারিটা। আর এখানে হচ্ছে ডাল রয়েছে, এখানে একটু আলু সেদ্ধ মাখা করেছি, সকালে একটু আলু ভাজা ছিল, ঠিক আছে। তো এই দিয়েই হয়ে যাবে। আর ডিম ভাজা তো করব বললাম, তো আমার হাজব্যান্ড এলে তারপর করব, ততক্ষণ আমি একটুখানি শুয়েই ছিলাম। তো এখন দেখো আমি ডিম ভাজা করে নিচ্ছি। তো মায়ের খাওয়া হয়ে গেছিলো আগে, আমার ছেলেরও হয়ে গেছিলো। তো দাদার একটা, আমার একটা, আমার হাজব্যান্ডের একটা, 3 টুকরো ডিম ভাজা করে নিয়েছি, ঠিক আছে। তো তারপর আমরা এখন খেয়ে দিয়ে নিচ্ছি, আর খেয়ে দিয়ে শুয়ে পড়ি। শরীরটা আশা করছি পরের দিন অনেকটা সুস্থ হয়ে উঠবে। তো শরীরটা ভালো না থাকা সত্ত্বেও যতটা পারলাম ভিডিও শেয়ার করলাম। দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো, আর এইভাবেই আমার পাশে থেকো। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে নিও সবাই। টাটা, গুড নাইট।